গৌর হয়ে এসেছেন, হরিনাম করো। হরিনাম ব্যতিরিক্ত তোমাদেরকে আর কিছু করতে হবে না। তো হরিনাম করলে কি হয় না, নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তাহলে আমরা হরিনামটা করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক একটা কাজ অন্তত হয়, কি না মানুষের চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়, মনরূপ আয়না পরিষ্কার হয়ে যায়। যেমন নিজেদের মুখ দেখবার একটা আয়না পাওয়া যায়, ওই আয়নায় যদি ময়লা জমে থাকে নিজেদের মুখ যেমন দেখা যায় না, ওটাকে মেজে ধুয়ে ফেলে তবে নিজেদের মুখ দেখা যায়। ঠিক তেমনি এই চিত্তরূপ দর্পণে অনাদিকাল হতে অনেক ময়লায় পরিপূর্ণ হয়ে আছে। এখন কি করবেন? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে চোখের জলে ধুয়ে ফেলুন। ধুয়ে ফেললে ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, এই হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দর্শন করতে পারো। হরি বল, হরি বল। তাহলে হরিনাম করলে কি হয় না, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধু জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদং পুণ্যামৃত সদন সর্ব আত্মস্পয়নং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করলে কি হয় না, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যায়, মনরূপ আয়না পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকাল এমন ভাবে হরিনাম হচ্ছে, এতে পরিষ্কার তো দূরের কথা, আরো নোংরা বেশি হয়ে যাচ্ছে। কেন? আসতে আমি হরিনাম করি, একাদশীতে পাঁঠার মাংস খাই আর হরিনাম করি, হরিনাম করে কাজ হবে? আরো নোংরা বেশি হবে। আসতে কথা নয়, আমি হরিনাম করি, জন্মাষ্টমীতে সুল্লু খাই আর হরিনাম করি, হরিনাম করে কাজ হবে? আরো নোংরা বেশি হবে। তাই আজকাল এমন ভাবে হরিনাম হচ্ছে, এতে পরিষ্কারের চেয়ে আরো নোংরা বেশি হয়ে যাচ্ছে। কেমন জানেন? জামাই বহু বছর পরে এখন শ্বশুর বাড়ি গিয়েছে, মানে মিনিমাম 13 বছর পরে গিয়েছে শ্বশুর বাড়ি। তা 13 বছরই জামাই দাঁত মাজে না। কি মাজে না? কি মাজে না? দাঁত মাজে না। বলো 13 বছর কেউ যদি দাঁত না মাজে, সেই দাঁতের ডিজাইনটা কেমন হয় একটু বলুন তো। একেবারে নালা খালা সব বন্ধ হয়ে গিয়েছে, ড্রেন ফ্রেন সব পূর্ণ হয়ে গিয়েছে। ওই অবস্থায় শাশুড়ির পাশে গিয়ে প্রণাম করছে আর বলছে মা, আর ওই যে মা বলে চিল্লে উঠেছে, ওর মুখের ওই দুর্গন্ধ হাওয়া শাশুড়ির ভেতরে প্রবেশ করে শাশুড়ি একবার সেন্সলেস হয়ে গিয়েছে, মানে শাশুড়ি মা অজ্ঞান হয়ে গেছে। আবার যে একটু জ্ঞান ফিরেছে, ও আবার ধারে গিয়ে বলে মা, আর শাশুড়ি বলে চুপ কর, মামা করিস না। কেন? তার শাশুড়ি তো খুব বুদ্ধিমতী, মনে মনে ভাবছে জামাইয়ের দাঁতটা কোনোভাবে একটু পরিষ্কার করতে হবে। তো শাশুড়ি বলছে শোনো বাবা জামাই, তুমি একটু বাজারে যাও। কেন মা? মামা করিস না, মামা করতে বারণ করেছে। কেন মা? না শোনো, তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, 10 টাকা দিয়ে তুমি একটা আখ কিনে খেও, আখ। কারণ শাশুড়ি জানে ওই আখ যখন ছাড়াবে চেবাবে, ওর কুতো গাতায় মালপাতি যদি বা একটু আউট হয়ে যায়। এ শালা তো শয়তান, এ কি করেছে, ওই 10 টাকা নিয়ে বাজারে গিয়ে 5 টাকা দিয়ে মেরি বিস্কুট কিনে খেয়েছে। ভালো দাঁতের অবস্থা, ওই দাঁতে যদি বিস্কুট দেয় অবস্থাটা কি হয় বলুন তো? একেবারে জাম হয়ে গেছে। আর 5 টাকা ছিল, মানে 10 টাকার মধ্যে 5 টাকার বিস্কুট খেতে আর 5 টাকা আছে, ওই 5 টাকা দিয়ে পাকা কালো জাম তাই কিনে খেয়েছে। বিস্কুটের উপরে জাম, জাম খেয়ে মাল একেবারে জাম হয়ে গেছে। ওই অবস্থায় শাশুড়ির পাশে এসে বলছে মা, আর শাশুড়ি বলে জমের বাড়ি যা। কেন? তোকে আমি বললাম আখে দাঁত পরিষ্কার করে আসতে, তুই আর নোংরা বাঁধিয়ে এলি। তেমনি মহাপ্রভু হরিনাম এনেছিলেন ঠিক কলির মানুষের হৃদয়ের নোংরা দূরীভূত করার জন্য, কিন্তু আমরা এমন ভাবে হরিনাম করছি, এতে পরিষ্কার তো দূরের কথা আরো নোংরা বেশি হয়ে যাচ্ছে। তাই কলিতে বৈষ্ণব বহুত হইবে, হাসি দেখলিতে সব জমাল হয়ে যাবে। তাই মহাপ্রভু বুঝেছিলেন পশ্চিম বাংলার হিন্দু এরা ভালো না। কেন? এদের গাড়ি বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, নেতা হয়েছে, কিন্তু এরা এখনো মানুষ হতে পারেনি। মানুষ হতে গেলে গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না, মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করে তবেই মানুষ হতে হয়। কেন? এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন, তথাপিও ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু এই পশ্চিমবাংলার হিন্দুদের মধ্যে কিছু কিছু হিন্দুরা আছে, এরা সামান্য একটু পড়াশোনা শিখে মনে করে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, ভগবান ভগবান নাই। কিন্তু বিবেকানন্দ
গ্রাজুয়েশন পাশ করেছিলেন, তথাপিও তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গে করব না, তবে ওনাকে ওই বিয়ে পাশ হয়েই বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি আজ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। এই রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। শুধু লেখাপড়া শিখলেই প্রকৃত মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করে তবেই মানুষ হতে হয়। কেন? যদি লেখাপড়া শিখে যদি প্রকৃত মানুষ হওয়া যেত, তাহলে বলুন তো আজ দিল্লিতে যারা বিস্ফোরণ করে বেড়ালো তারা কি সব মূর্খ ব্যক্তি ছিল? তারা তো সব শিক্ষিত ব্যক্তি ছিল, তথাপিও তারা সমাজ ধ্বংস করার জন্য বিস্ফোরণ করে বেড়ালো। যদি আজ না ধরা পড়তো, ভারতবর্ষ আজ ধ্বংস হয়ে যেত। তাহলে এরা কি জাতীয় পড়াশোনা শিখেছে বলুন? এদের ফ্যামিলিকে ভালো বলবেন? এদের বংশ ভালো? এদের বংশের পরম্পরা ভালো? লেখাপড়ায় মানুষকে জানোয়ার তৈরি করে না, মানুষ তৈরি করে। তাহলে এরা কি জাতীয় পড়াশোনা শিখেছে? এদের পড়াশোনায় কোনো ফিল্টার নাই, কিন্তু বিবেকানন্দের পড়াশোনায় ফিল্টার ছিল। এবং এপিজে আব্দুল কালাম ইনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। এনারা কখনো মানুষের ধ্বংস চাইতেন না, ক্ষতি চাইতেন না। অর্থাৎ বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আজকাল আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু লিখে রাখুন, এখনো যদি হিন্দু এক না হয়, আগামী 20-30 বছরের মধ্যে একটা হিন্দু আর পৃথিবীতে থাকবে না। কেন? এদের ঐক্যহীনতার জন্য। অর্থাৎ তিনি গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। তো সেদেশের ব্যক্তিরা মনে করেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মটাকে অপমান করে যাবে। তাই সেদেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, কিন্তু এর কারণটা কি, প্রমাণটা কি? তখন বিবেকানন্দ বলেছিলেন, হিন্দু ধর্ম ত্যাগের ধর্ম, আদার্স ধর্ম ভোগের ধর্ম। হিন্দু বলে মাছ খেও না, মাংস খেও না, বেশি বিয়ে করো না, বেশি বাচ্চা নিও না, ত্যাগ। অন্য ধর্ম বলে ভোগ, তাই তো শ্রেষ্ঠ। তা সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, কিন্তু বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রের একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাটা সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? আরে মশাই, বুঝলেন না, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার ওপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই নিতাই গৌর হরিবল বলে সমস্ত ধর্ম আছে। কিসের দ্বারা বলেছিল? সাত করুন, বুঝতে অসুবিধা হচ্ছে তো? পরিষ্কার হচ্ছে না, একটু পরিষ্কার।